গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে সারাদিন তোমাদের সামনে আসতে পারিনি, শরীর ভীষণ খারাপ ছিল, ব্যথাটা খুব বেড়েছিল। তো একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, তো কালকের জন্য ব্লগ শুরু করছি, মানে আজকে থেকে করছি, কালকেই তোমরা পাবে। তো সারাদিন তো রান্না আমি করতে পারিনি, দেখেইছিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়েছে আর একটা তরকারি করা ছিল, তাই হয়ে গেছে। তো এখন করছি রাতের জন্য, কারণ আমার ভালো লাগছে না, কেনা খাবার খেতে ইচ্ছে করছে না আমার, মনে হলো কিছু করি বানাই। তো এখন ব্যথাটা একটু কম আছে ওষুধ খাওয়ার পর। তো কি করছি তোমাদের দেখাই, চলো। এই যে বাঁধাকপি কাটছি, বাঁধাকপি করব টমেটো আলু দিয়ে নিরামিষে করব, কারণ তিন্নি মাছের মাথা ব্যথা দিলে খেতে চায় না, চিংড়ি মাছ দিলে খায়, তো চিংড়ি মাছ আপাতত নেই। বাঁধাকপি করছি, রুটি দিয়ে খাওয়া হবে রাতে। চলো। তোমরা অনেকেই হয়তো ভাবো বিছনায় বসে এসব করে, কিন্তু আমার কেউ কিছু করার নেই গো। মাটিতে বসে করা একদম বারণ। 3 দিন টানা ঠাকুর ঘরে গিয়ে মাটিতে বসে 3-4 ঘন্টা করে ছিলাম, পুজোর কাজকর্ম করছিলাম। আর যেহেতু ঠাকুর ঘরে রোজ যেতে পারছি না, নোংরা হয়েছিল, পরিষ্কার করেছি, তাই জন্যে যন্ত্রণায় আজকে একদম শুয়েই পড়েছি। তারপরে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, তার একটা বাড়িতে বিপদ হয়েছে, সে আসছে না। 3 দিন পরে আজকে জানালো যে আরও 7-8 দিন সে আসবে না। 3 দিন আমায় জানায়নি যে কী হয়েছে না হয়েছে। তো খুব খুব কষ্ট হচ্ছে কাজ করতে, তো করতে হবে, কিছু করার নেই। তো ওই জন্য বিছনায় বসি। আর রাত্রিবেলা যখন আমি এইসব কাটাকুটি করি, রাত্রিরে সেটাই আমি ঘুমাই না, এইসব করে আবার সব পরিষ্কার করে চেঞ্জ করে তারপরে শুই। আর ওই ঘরটা আমি ঠিক করে রাখি, বাড়িতে কেউ আসলে টাসলে, মানে তোমার দাদার সাথে কথা বলতে এলে আমি ওই ঘরে বসাই। আর এই ঘরটা আমার বেডরুমটা এরকম অগোছালো হয়ে থাকে, আবার ঠিক করে নিই। আর ওই ঘরের বিছনায় তাই করি না। আর টেবিলে বসে যে চেয়ারটা আমার আছে, চেয়ারটা তো ওই টেবিলের নয়, প্লাস্টিক চেয়ার, আগের টেবিলের জন্য টেবিলটা ভীষণ উঁচু, তাই টেবিলে বসে আমি কাটতে পারছি না, মানে ওইভাবেও বসতে পারছি না, তাই জন্য আমাকে বিছানায় বসতেই হচ্ছে। আমার নিজেরও ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, পারছি না, কি করব। স্নানও করতে হয়, আমার বাথরুমে চেয়ার দিয়ে বসে স্নান করতে হয়, মানে উঁচু চেয়ারে, নিচু টুলেও বসা যাচ্ছে না। তো এত রকম সমস্যা নিয়ে আমি রয়েছি, আর সেগুলো সমস্যাগুলো আমাকেই করতে হবে, সহ্য করতে হবে। তো তোমরা কিছু ভেবো না। চলো এখন রান্নাটা করব, তারপর আজকে থেকে শুরু করছি ব্লগ। দেখি আজকে শেষ না করলে কালকে শেষ করব। চলো সঙ্গে থাকো। এই দেখো, বাঁধাকপিটা মশলা দিয়ে কষাচ্ছি। মশলা বলতে জিরে গুঁড়ো, আদা বাটা, আর হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি দুটো না তিনটে দিয়েছি, আর একটু একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, দিয়ে কষাচ্ছি। ভালো করে কষে তেল ছেড়ে গেলে জল দিয়ে দেবো। ভাপিয়ে নিয়েছি অবশ্যই, বাঁধাকপিটা ভাপিয়েছি, আলুটাও ভাপিয়েছি, কারণ আমি আলু ভাপিয়েই করি, ওই সুগারের জন্য আর কি। একটা আলু দিয়েছি ছোটো ছোটো করে কেটে। এখন যত ভালো করে রান্না করি শীতের মতো হবে না, মানে শীতের বাঁধাকপির যে স্বাদ এখন তা হবে না, তাও চেষ্টা করি করার। একটু ঘি দেবো, ঘি গরম মশলা দিয়ে করবো আর কি। আমার বরাবরই বাঁধাকপিটা ভালো লাগে। 3 দিন আগে খেত না, এখন খায়। ছোটো বয়সে কোনো সবজি খেত না, এখন তো সবজিই খায়, মাছ খায় না তো। আর এই যে জিরেগুলো না একটু কীরকম হয়ে গেছিলো, তাই একটু শুকনো কড়াই একটু টেলে নিয়েছি, একদম মিক্সিতে গুঁড়ো করে রেখে দেবো। এই ভাজা জিরে, অল্প ভাজা জিরে মশলাটা করে রাখলে না তরকারিতে দিলে খুব ভালো লাগে খেতে। আর লঙ্কাগুলোও একটু, শুকনো লঙ্কাগুলো একটু শুকনো খোলায় তেলে মানে নেড়ে রাখবো, তাহলে কি ভালো থাকে, বর্ষাকাল তো তাই। আর কটা পটল রেখেছি ভাজবো বলে রুটির সাথে। আমি আর তোমাদের দাদাভাই খায়, তিন্নি খায় না, তিন্নি এই তরকারিটা দিয়েই খাবে। তো চলো এটা করে নিই। তো ফ্রেন্ডস, চলে এসেছি পরের দিন সকালে।
আজকে সানডে, আজকে হচ্ছে ভোলা মাছ আর চিকেনও হবে। চিকেনটা ধুয়ে রেখেছি দেখো। তো মাছগুলো ফ্রিজে রাখা ছিল, আমি কালকে করতে পারিনি, তাই আজকে করে নিচ্ছি। ভোলা মাছের ঝাল হবে ধনেপাতা দিয়ে, আর চিকেন হবে। তো তিনি ভোলা মাছটা খায়। তো আজকে এই লাঞ্চের মেনু, মাছ আর মাংস আর ভাত। তো শুরু করেছি, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আজকে চিকেনটা একটু অন্যরকম হচ্ছে। এটা ইনস্টাগ্রাম থেকে তিনি কালকে ভোর 4টের সময় আমার ফোনে পাঠিয়ে রেখেছে। হ্যাঁ, যাতে মা সকালবেলা উঠে দেখে করে দেয়। তো কিছু জিনিস লাগতো, কসুরি মেথি, টক দই, এগুলো ওই আবার ব্লিঙ্কিট থেকে আনিয়ে দিল, কারণ তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে। মানে ব্লিঙ্কিট জিন্দাবাদ, জাস্ট আসলো। তো যখন এসছে তখন দোকান বন্ধই হয়ে গেছে, তাই জন্য অনলাইন শপিং, ফোন করলেই মাল বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। এই যে টক দই ফেটাচ্ছি, আর এখানে ভোলা মাছের এটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে, এই যে। আর ভাত, রবিবার দিনকে শুধু চিকেনই হয়, মাছটা আনা ছিল তাই জন্য মাছটাও করলাম। এটা একটা পাকিস্তানি স্টাইলের চিকেন হচ্ছে। তো অন্যদিন তোমাদের পুরো রেসিপিটা শেয়ার করব। আগে নিজে কনফার্ম হই যে ভালো হয়েছে খেতে, তারপর করব। এখানে দেখে যে টমেটো পিউরি লেগেছে, রসুন আদা লেগেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো পরে তোমাদের সাথে শেয়ার করবো একদিন পুরোটা। তো দইটা ভালো করে ফেটাচ্ছি, এবার দিব। বাটার লাগবে অনেকটা, মনে হয় খেতে ভালোই হবে। 3 দিন এরম বাড়ে না, মানে চিকেন এক এক দিন এক এক রকম, মানে রবিবারে এক এক রবিবার এক এক রকম ওকে করে দিতে হবে, আর সেগুলো খুঁজে খুঁজে ওই বার করে। মানে ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, গুগল সার্চ করে চিকেনের আইটেম বের করবে, সেইগুলো বানাতে হবে। এটা এরকমই হবে। চিকেনের সুস্বাদু গন্ধ বেরিয়ে গেছে, ঘরটা মোমো করছে। এতে কোনো জল অ্যাড করা হয়নি, সাদা তেল দিয়ে করেছি স্টার্ট আর কি রান্নাটা। আর যে দেখছো এই জল, এগুলো চিকেন থেকে বেরিয়েছে, যা গ্রেভিটা এরকমই হবে, জল অ্যাড করতে হবে না। এটা ভাত দিয়ে থেকেও খেতে, ওই পরোটা দিয়ে থেকে বেশি ভালো লাগবে। তো আজকে ভাতের জন্য মাছ আছে। তাহলে রাত্রেবেলা একটু লাচ্চা পরোটা বা নান পরোটা আনতে হবে। হ্যাঁ, রুমালি রুটিতেও হবে, যা আনবে তাই। আমার বাবা গরম ভাত দিয়ে সব কিছুই ভালো লাগে, কিন্তু আমার অত ভাত খাওয়া বারণ, ভালো লাগে বলেই বারণ। টক দইটা দিয়ে দিলাম, এবার লাস্টে দেবো বাটার আর কসুরি মেথিটা গুঁড়ো করে নামাবার আগে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দেবো। দেখতে তো ভালো হচ্ছে, জানি না খেতে কেমন হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে থেকে শুরু করেছি, আজকে সানডের রান্না দিয়ে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। টাটা টাটা।